হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের একটা আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম, আর সেই আনবক্সিং ভিডিওতে ভারত সরকারের ছাপানো প্রথম 3টে সিলভার মেটালে 10 টাকা কমোডিটি কয়েন দেখিয়েছিলাম। আর ওই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো, এই কয়েনগুলো কত দাম দিয়ে কিনেছি সেটাও আমি তোমাদের বলবো। তা আজকের ভিডিওতে আমি তোমাদের এই কয়েন 3টে দেখাবো, এই কয়েন 3টে সম্পর্কে ইনফরমেশন দেবো, আর এই কয়েন 3টে আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটা বলবো। এছাড়াও এই কয়েনগুলো আমি কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও এই কয়েনগুলো সম্পর্কে, তাহলে প্লিজ আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের এর আগের ভিডিওতে আমি 3টে 10 রুপিস সিলভার কয়েন আনবক্সিং করা দেখিয়েছিলাম। তোমরা এই 3টে কয়েন দেখতে পাচ্ছ। আজ এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো, আর কত দাম দিয়ে কিনেছি সেটাও বলবো। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা 1969 সালে মহাত্মা গান্ধীর জন্মের 100 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের ছাপানো প্রথম সিলভার মেটালের তৈরি 10 টাকার কয়েন। আমার কাছে এই 10 টাকার কয়েন দুটো আছে। এখন আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটাই কদিন আগে আমি কিনেছিলাম। আর এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা 2022 সালে যে কয়েন এক্সিবিশন হয়েছিল, সেই কয়েন এক্সিবিশন থেকে আমি কিনেছিলাম। 1969 সালে মহাত্মা গান্ধীর জন্মের 100 বছর পূর্তি উপলক্ষে এই 10 টাকার কয়েনের সাথে সাথে জেনারেল সার্কুলেশনের জন্য আরো 3টে কয়েন ছাপানো হয়েছিল। একটা ছিল এই 20 পয়সার কয়েন, দ্বিতীয়টা ছিল এই 50 পয়সার কয়েন, আর তৃতীয়টা ছিল এই 1 টাকার কয়েন। এই 4টে কয়েন 1970 সালে ছাপানো হয়েছিল। এই কয়েনের একদিকে মাঝখানে আছে মহাত্মা গান্ধীর একটা প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবির ওপরে একদিকে গোল করে ইংলিশে ও আরেকদিকে গোল করে হিন্দিতে লেখা আছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবির ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 1869 থেকে 1948, যেটা মহাত্মা গান্ধীর জীবনীকাল। এই কয়েনটার মিন্টিং ইয়ার হলো 1969। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 10। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে আছে মিন্ট মার্ক। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, আর অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। সংখ্যায় 10 লেখার একদিকে ইংলিশে লেখা আছে রুপিস, আর সংখ্যায় 10 লেখার আরেক দিকে হিন্দিতে লেখা আছে রুপায়ে। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1969। মেটাল সিলভার, যেখানে আছে 80% সিলভার, ওয়েট 15 গ্রাম, সাইজ 34 mm, শেপ সার্কুলার। 1969 সালে ভারত সরকার মহাত্মা গান্ধীর জন্মের 100 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ভারতবর্ষের দুটো জায়গা থেকে ছাপিয়েছিল। একটা কয়েন বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন থাকে। মহাত্মা গান্ধীর জন্মের 100 বছর পূর্তি উপলক্ষে 1969 সালে ছাপানো সিলভার ধাতুর তৈরি 15 গ্রাম ওজনের 34 mm সাইজের বোম্বে মিন্টের এই কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হলো 1300 থেকে 1500 টাকার মতো, 1300 টু 1500। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আরেকটা কয়েন ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যার কোনো মিন্ট মার্ক হয় না। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে কোনো চিহ্ন থাকে না। মহাত্মা গান্ধীর জন্মের 100 বছর পূর্তি উপলক্ষে 1969 সালে ছাপানো সিলভার ধাতুর তৈরি 15 গ্রাম ওজনের 34 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 1800 থেকে 2000 টাকার মতো, 1800 রুপিস টু 2000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আমি যে কয়েনটা কিনেছি সেটা ছিল বোম্বে মিন্টের কয়েন, আর এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 1100 টাকা, 1100 রুপিস। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা 1970 সালে FAO প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার ছাপানো দ্বিতীয় সিলভার মেটালের তৈরি 10 টাকার কয়েন। এই কয়েনটাও কদিন আগে আমি কিনেছি। 1970 সালে FAO এর প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে এই 10 টাকার কয়েনের সাথে সাথে জেনারেল সার্কুলেশনের জন্য আরো একটা 20 পয়সা কয়েনও ছাপানো হয়েছিল। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কয়েনটা। এই কয়েনের একদিকে মাঝখানে আমাদের দেশের জাতীয় ফুল পদ্ম ফুলের একটা প্রতিচ্ছবি আঁকা আছে। পদ্ম ফুলের নিচে জল দেখানো হয়েছে। পদ্ম ফুলের দুই দিকে গমের শীষ দেখানো হয়েছে। পদ্ম ফুলের ঠিক উপরে সূর্যের ছবি আঁকা আছে। পদ্ম ফুলের ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার 1970 লেখা।
মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। একদম নিচে একদিকে গোল করে ইংলিশে লেখা আছে ফুড ফর অল, আরেক দিকে গোল করে হিন্দিতে লেখা আছে সবকে লিয়ে আন। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 10। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, আর অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। সংখ্যায় 10 লেখার একদিকে ইংলিশে লেখা আছে রুপিস, আর সংখ্যায় 10 লেখার আরেক দিকে হিন্দিতে লেখা আছে রুপায়ে। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1970। মেটাল সিলভার। এই কয়েনে 80% সিলভার আছে। ওয়েট 15 গ্রাম, সাইজ 34 mm, শেপ সার্কুলার। 1970 সালে ভারত সরকার FAO এর প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ভারতবর্ষে দুটো জায়গা থেকে ছাপিয়েছিল। একটা কয়েন বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড, ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন থাকে। আরেকটা কয়েন ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যার কোনো মিন্ট মার্ক হয় না, ইয়ারের নিচে কোনো চিহ্ন থাকে না। FAO এর প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে 1970 সালে ছাপানো সিলভার ধাতুর তৈরি 15 গ্রাম ওজনের 34 mm সাইজের বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই দুটো কয়েনের আজকের দিনে UNC কন্ডিশনের দাম হলো 3200 টাকা থেকে 3500 টাকার মতো, 3200 রুপিস টু 3500 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আমি যে কয়েনটা কিনেছিলাম সেটা ছিল বোম্বে মিন্টের কয়েন, আর এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 2900 টাকা, 2900 রুপিস। এটাই হলো আজকের ভিডিওর শেষ কয়েন। এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা 1972 সালে আমাদের দেশের স্বাধীনতার 25 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের ছাপানো তৃতীয় সিলভার মেটালের তৈরি 10 টাকার কয়েন। আমার কাছে এই 10 টাকার কয়েনও দুটো আছে। এখন আমার হাতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা কদিন আগে আমি কিনেছি। আর এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটাও 2022 সালে যে কয়েন এক্সিবিশন হয়ে গেছিল, সেই কয়েন এক্সিবিশন থেকে আমি কিনেছিলাম। 1970 সালে FAO এর প্রতিষ্ঠার 25 বছর পূর্তি উপলক্ষে এই 10 টাকা কয়েনের সাথে সাথে জেনারেল সার্কুলেশনের জন্য আরো একটা 50 পয়সা কয়েন ছাপানো হয়েছিল। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেই কয়েনটা। এই কয়েনের একদিকে মাঝখানে একজন পুরুষ যে হাতে আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে। ওনাদের ঠিক পেছনে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার ছবি আঁকা আছে। এই ছবির একদিকে গোল করে হিন্দিতে লেখা আছে 25 স্বতন্ত্র জয়ন্তী। এই ছবির আরেক দিকে গোল করে সংখ্যায় লেখা আছে 1947 থেকে 1972। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর 1972 সালে স্বাধীনতার 25 বছর পূর্তি হয়েছিল। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1972। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 10। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে আছে মিন্ট মার্ক। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, আর অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। সংখ্যায় 10 লেখার একদিকে ইংলিশে লেখা আছে রুপিস, আর সংখ্যায় 10 লেখার আরেক দিকে হিন্দিতে লেখা আছে রুপায়ে। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1972। মেটাল সিলভার, যেখানে 50% সিলভার ধাতু আছে। ওয়েট 22.5 গ্রাম, সাইজ 39.4 mm, শেপ সার্কুলার। 1972 সালে ভারত সরকার আমাদের দেশের স্বাধীনতার 25 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ভারতবর্ষের দুটো জায়গা থেকে ছাপিয়েছিল। একটা কয়েন বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন থাকে। আরেকটা কয়েন ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যার কোনো মিন্ট মার্ক হয় না। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে কোনো চিহ্ন থাকে না। আমাদের দেশের স্বাধীনতার 25 বছর পূর্তি উপলক্ষে 1972 সালে ছাপানো সিলভার ধাতুর তৈরি 22.5 গ্রাম ওজনের 39.4 mm সাইজের বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই দুটো কয়েনের আজকের দিনে UNC কন্ডিশনের দাম হলো 1500 টাকা থেকে 1800 টাকার মতো, 1500 রুপিস টু 1800 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আমি যে কয়েনটা কিনেছি সেটা ছিল ক্যালকাটা মিন্টের কয়েন, আর এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 1250 টাকা, 1250 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো ভারত সরকার ছাপানো প্রথম 3টে সিলভার মেটালে 10 টাকা কয়েনের আজকের দিনে কি দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।